আরজিকর কাণ্ডের তদন্ত পুনরায় শুরু হতেই অন্তরালে চলে গিয়েছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এবারে সেই নির্মল ঘোষকেই দেখা যায় ঋতব্রতদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বৈঠক স্থলের বাইরে। শনিবার তার আচমকা হাজিরায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও সাংবাদিকদের মুখোমুখি হতেই প্রাক্তন বিধায়ক জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই মন প্রাণ রয়েছে, এই বলেই তিনি তার বক্তব্য শেষ করেন। কিন্তু তার গা ঢাকা দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে পানিহাটির প্রাক্তন বিধায়ক পাল্টা প্রশ্ন ছুড়ে জিজ্ঞাসা করেন, গা ঢাকা কে বলেছে? মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অংশে কি হবে? নির্মলদা, এটা কি অপপ্রচার? নির্মলদা, মমতা ঠিক করে দেওয়া বলা হচ্ছিল কন্টেস্টিং ক্যান্ডিডেট পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। আপনি কি গা ঢাকা দিয়েছেন? কেন গা ঢাকা দেবো? না, এরকম একটা উঠছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না। কে বলছে? একটা লোকের নাম বল। আপনার কাছে তো এখনো নির্মল ঘোষ বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক এই মুহূর্তে চলে এসেছেন একেবারে নির্মল ঘোষ। তিনি সরাসরি বৈঠকে ঢুকছেন। একদিকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে আগ্রহ দেখায় দিয়ে ঋতব্রত তৃণমূল শিবির। সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, তাকে দলে যোগদান করানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই সঙ্গে নির্মল নাম বিভ্রাট প্রসঙ্গে বিরোধী দলনেতা স্পষ্ট করে জানিয়ে দেন যে নির্মল ঘোষ কমিটিতে জায়গা পেয়েছেন তিনি পশ্চিম মেদিনীপুরের নির্মল ঘোষ। ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো গ্রহণ করিনি। এবং আমি তো বলে দিলাম, কমিটি তো না, ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি না। আমরা আপনাকে ক্যাটেগরিক্যালি বললাম, আমি দেখুন নির্মল ঘোষের নাম যখন বলেছি আবার উল্লেখ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর, যাতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। আপনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করিনি। তিনি এসেছিলেন। এখানেই না থেমে বিরোধী দলনেতা আরো জানান নির্মল ঘোষ যদি দাবি করেন ওকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে উনি জানান কোন ফোন নম্বর থেকে কল ঢুকেছে। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাকে তো মিটিংয়ে আমরা কেউ ডাকিনি। মানে আমাদের স্কিম অফ থিংসে নির্মলবাবু নেই, স্বাভাবিকভাবে মিটিংয়ে তাকে ডাকার প্রশ্নও নেই। এবং যে কারণে আমি তারপর যখন ওই চত্বরে ওনাকে ঘোরাঘুরি করতে দেখলাম, যে কারণে দেখবেন সাংবাদিক সম্মেলনেও আমি বলেছি যে নির্মল ঘোষ আমাদের কমিটিতে জায়গা পেয়েছেন উনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা নির্মল ঘোষ। কেউ আমন্ত্রণ জানাননি। আমি ওনাকে বলবো, যেহেতু উনি বোধহয় মিডিয়ায় বলেছেন যে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, উনি দয়া করে একটু বলুন যে কে ওকে আমন্ত্রণ জানিয়েছে, কোন নম্বর থেকে, বা কোন ল্যান্ডলাইন বা মোবাইল বা কোনো মেসেজ, মানে কোনো কমিউনিকেশন হয়েছে। কারণ উনি বললে তো হবে না, কারণ আমাদের স্কিম অফ থিংসে উনি নেই। কি বলবো, ওটা তো টোটালি বিষয়টা তো ঋতব্রত ব্যানার্জি বলেই দিয়েছে যে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের নির্মল ঘোষ প্রাক্তন আইনটিসির সভাপতি, উনি বলেই দিয়েছিলেন। সিদ্ধান্ত ঠিক আছে, আমি তো তৃণমূল এই মমতা ব্যানার্জির তৃণমূলটা আমি ছেড়েই দিয়েছিলাম প্রথমেই আমার বিবৃতির মাধ্যমে। অতএব স্বাভাবিক অবস্থায় এখন আমরা এই নতুন তৃণমূলের সঙ্গে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারীর উন্নয়নের সাথী হয়ে এবং সরকারি দলে যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে মানে কাজের মধ্য দিয়ে একসাথে থেকে আমরা কাজ করব। নির্মল ইস্যুতে দিলীপ ঘোষ তোপ দেখে বলেন তিনি আইন বিরুদ্ধ কাজ করেছেন, তাকে আইনের আওতায় আসতে হবে। এতদিন বেপাত্তা ছিলেন, শনিবার আচমকা উদয় হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি নিমন্ত্রণ পেয়েছেন বলে দাবি, ঋতব্রত দাবি তাকে ডাকা হয়নি। অন্যদিকে মমতার হাত শূন্য করে শিবির। দেখুন, কে কোথায় যাবে সেটা ওর ব্যাপার, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কোন শিবিরে গেলেন এটা বড় কথা নয়, তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আইনে আসতে হবে। সে তো রোজ দল বদল হচ্ছে, ওদের ব্যাপার, পার্টিটাই নাই, সেখানে কে কার নেতা কি যায়। বর্তমান পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ঋতব্রত শিবিরে নির্মল ঘোষের যোগদানের চেষ্টা এবং সেখান থেকে প্রত্যাখ্যাত হওয়া স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।